জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বাদশতম দিন অর্থাৎ 12তম দিন পাঠ করছি। পর্ব 562, পৃষ্ঠা সংখ্যা 367। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ত্রিপদী পয়ার ছন্দে পুথিকার বর্ণনা করেছেন ঠাকুর সমাধিস্থ হয়েছেন। সমাধি থেকে যখন ধীরে ধীরে নিচে নেমে আসছেন তখন তিনি এই কথা বলছেন যে কেউ যখন মায়ের কথা চিন্তা করতে করতে সমাধিস্থ হয়, সমাধি অবস্থায় সে মায়ের সঙ্গেই থাকে, মায়ের সঙ্গে কথা বলে। মা তখন সেই নিরাকার থেকে সাকার হয়, সাকার হয়ে তার সঙ্গে কথা বলেন। সেই সমাধি থেকে আস্তে আস্তে যখন নিচে নেমে আসে তখন সে আর তার মধ্যে যদি সামান্যতম অহংকার থেকেও থাকে, সে অহংকার শুদ্ধ ভাবাপন্ন, তাতে কোনো ক্ষতি হয় না এবং সেই অহংকার মায়া ঘোরে আচ্ছন্ন করতে পারে না। মায়া থেকে সে তখন আলাদা থাকতে পারে। মা তখন সাকার হয়েছেন, সাকার হয়ে ভক্তের সঙ্গে কথা বলছেন এবং সন্তানগণের সঙ্গে বলছেন যে এই যে আমি যখন নির্গুণ তখন সে ব্রহ্ম, আমি যখন গুণময়ী তখন সাকার, তখন এই মূর্তিমান আমার মতোই আমার সঙ্গে যারা সমাধিতে আমার সঙ্গে থেকে কথা বলে তারা জানবে যে শুদ্ধ আত্মা। শুদ্ধ আত্মা তারাই হতে পারে যাদের এই মায়ের অংশে জন্ম, যাদের ভাগবতী তনু নামে জানা। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি। জ্ঞান ভক্তি একত্তরে সামঞ্জস্য করিবারে বলিলেন প্রভু গুণমণি। রামচন্দ্র একদিনে বলিলেন হনুমানে, আমায় কি রূপে দেখো তুমি। করো জোরে হনুমান কহে শুনো শুনো রাম, কখনো তোমায় হেন হেরি। তোমা বিনা নাহি অন্য, তুমি অনন্ত পূর্ণ, সৃজন পালন লয়কারী। শোনো রাম কমলা আঁখি, তোমাকে তখন দেখি আমি আর নাই অন্য জনা। আমাতে তোমার সত্য দেবত্ব মাখানো গাত্র, তোমারই কেবল অংশ কণা। কখনো তোমায় রামে এই রূপ হয় মনে, প্রভু তুমি আমি তব দাস। শ্রী আজ্ঞা পালন কাজ এই চিন্তা হৃদি মাঝ, শ্রীচরণ সেবনেরও আস। শুনো শুনো কহিরাম নব দুর্বা দলশ্রাম, আত্মারাম সকলেরও সার। কখনো দেখিতে পাই আমি তুমি আমি নাই, তুমি আমি দুয়েই একাকার। ভাঙ্গিয়া কহেন কথা শ্রী প্রভু আমার, মনে করো সীমাহীন এক জলাধার। একদিন এই ত্রিপদী ছন্দ যতটুকু আছে সেটুকুতে ঠাকুর পুথিকার আরেকটু ভেঙে বলছেন যে ঠাকুরের কথা ভক্তি ভরে জ্ঞান ভক্তি একত্তরে সামঞ্জস্য করিবারে বলিলেন প্রভু গুণবনী। জ্ঞান এবং ভক্তি এক এক করে এগুলি সামঞ্জস্য করার জন্য ঠাকুর একটা উদাহরণ দিলেন। রামচন্দ্র একদিন হনুমানকে ডেকে বললেন যে হনুমান তুমি আমায় কেমন দেখো। হনুমান তখন বললেন কখনো কখনো আমি দেখি যে আমি তুমি, তোমার সত্য আমার ভিতরেই। আবার কখনো কখনো মনে হয় আমি তোমার দাস, তোমার সেবা করার জন্য এসেছি। আবার কখনো কখনো মনে হয় আমি তো কিছুই নেই, আমি তুমি তুমি আমি, এই দুয়ে একাকার। এই রকম ভাবেই আলোচনা করতে করতে ঠাকুর এবার তার কথা এগিয়ে নিয়ে চলেছেন। ভাঙ্গিয়া কহেন কথা শ্রী প্রভু আমার, মনে করো সীমাহীন এক জলাধার। অর্থাৎ কখনো নিরাকার, কখনো সাকার এবং কখনো নিরাকার সাকার, এই দুয়েরই পাঠ, সেটি ঠাকুর এখন ভেঙে বলছেন। ভাঙ্গিয়া কহেন কথা শ্রী প্রভু আমার, মনে করো সীমাহীন এক জলাধার। নাহি তার পারাপার নাহি পার তল, তার তল অথ ঊর্ধ্বে 10 দিকে জল আর জল। সে জলের কোনো অংশ শীতল পাইয়ে জমাট বাঁধিয়া যায় বরফ হইয়ে। পুনঃ সে বরফ খণ্ড যদি তাপ পায় গলিত হইয়া জল জলেতে মিশায়। জলাধার রূপে
জলাধার রূপ ব্রহ্ম যেই খণ্ড তার, ভক্তিরূপ সত্যে হয় বরফ আকার। সেই ভগবতী তনু শুদ্ধ আত্মা নাম, স্বয়ং ব্রহ্মের দেহে তাহাদের ধাম। উচ্চাক স্বরূপ জ্ঞান বিচার কেবল, যাহাতে বরফ হয় পুনরায় জল। ঠাকুর এইখানে এই এক সীমাহীন জলের কথা বলেছেন, যে মনে করো সীমাহীন জল, যার ঊর্ধ্ব অধ কোনো কিছু দেখা যাচ্ছে না, 10 দিক শুধু জলময়, তার একদিকটা শীতল হয়ে বরফ হয়ে গেছে। সেই বরফ ভক্তিরূপ সত্য পেয়ে বরফ আকার ধারণ করছে, ছিল নিরাকার হয়ে গেল সাকার। এবং সেইখানে যখন আবার জ্ঞান স্বরূপ উত্তাপ আসবে, সেই উত্তাপ পেয়ে বরফ গুলে পুনরায় জল হবে। যোগাসনে সমাধিতে যেই মহাজন, মহাভাগ্য বলে হইয়াছে নিমগন। সন্দেহহীনে উপলব্ধি কেবল তাহার, বাহ্য জগতের স্রষ্টা জননী আমার। তিনি নিরাকার ব্রহ্ম সগুণে সাকারা, তাও তিনি যাহা আছে এই দুই ছাড়া। জীবেদের আত্মারূপে তত্ত্বময়ী তিনি, পঞ্চভূতময়ী হয়ে সৃষ্টি স্বরূপিণী। অদ্বৈতবাদীরা যেন মনে নাহি করে, সগুণে সাকার সৃষ্টি মিথ্যা একেবারে। সাকার স্বরূপ তার আর সৃষ্টি ঠিক, দুইয়ের মধ্যেতে নহে কেহই অলিক। দৃষ্টান্তে ভাঙেন তত্ত্ব বিবাদ ও ভঞ্জন, সরলে সরলে কথা করহ শ্রবণ। ঠাকুর এইখানে এই সুন্দর বিবরণ দিয়ে তারপরে বলে দিলেন, অদ্বৈতবাদীরা যেন মনে করে না যে সগুণ সাকার সৃষ্টি এগুলো একেবারে মিথ্যা। সাকার স্বরূপ তার, সৃষ্টি আর এক, সেটাও ঠিক। এই দুইয়ের মধ্যে, এই দুই সাকার এবং নিরাকার ছাড়াও আরো যিনি আছেন তিনিও ঠিক, এটির কোনটি অলিক নয়। দৃষ্টান্তে ভাঙেন তত্ত্ব বিবাদ ভঞ্জন, সরলে সরলে কথা করহ শ্রবণ। তিনি সুন্দর সরল বাক্যে সরল উদাহরণ দিয়ে তিনি জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন সাকার যা, নিরাকারও তাই, এবং সাকার এবং নিরাকার এই দুইয়ের পারেও যিনি আছেন তিনিও তাই। জয় ঠাকুর, নমস্কার।